মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি জঙ্গল যেটার নাম ছিল রেডউড ফরেস্ট। সেখানে বেশ কিছু শিম্পাঞ্জি আমরা দেখতে পাই যারা সেই জঙ্গলেই থাকতো। হঠাৎ সেই স্থানে বেশ কিছু মানুষ চলে আসে যারা ছিলেন স্মাগলার, এবং সেই স্মাগলাররা কয়েকটি শিম্পাঞ্জিকে সেখান থেকে তুলে নিয়ে যায় একটি বৃহৎ রিসার্চ ফ্যাসিলিটিতে, যেটির নাম ছিল জেনজিস। সেখানে এই শিম্পাঞ্জিগুলোর উপরে টেস্ট করা হচ্ছে। সেখানে একটি শিম্পাঞ্জি যার নাম ব্রাইড আই, তার উপরে একটি টেস্ট করা হচ্ছে। তাকে একটি পাজল দেওয়া হয়েছে যেটির নাম ছিল লুকাস টাওয়ার, এবং সেই শিম্পাঞ্জিটি বড্ড চমৎকার ভাবে সেই পাজলটি সলভ করে দেয়। একজন সায়েন্টিস্ট যার নাম উইলিয়াম রোডম্যান, যিনি এই মুভির নায়ক, সে এই পাজল সলভ দেখে তার বসের কাছে অর্থাৎ জেকবের কাছে পৌঁছায়। তখন আমরা জানতে পারি অ্যাকচুয়ালি তারা কি কাজ করছে। তারা এক টাইপের ভাইরাস বানিয়েছে যেটির নাম হচ্ছে ALZ-112, যেটি তারা এই শিম্পাঞ্জিগুলোর উপরে প্রয়োগ করছে, এবং যার ফলে শিম্পাঞ্জিগুলো অনেক ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান হয়ে গিয়েছে। এই ভাইরাসটি হিউম্যান ট্রায়াল অর্থাৎ মানুষের উপরে প্রয়োগ করার জন্য সে তার বসের কাছে পারমিশন চেয়েছে, এবং এই কাজটি এতটা সহজ না, যার কারণে একটি বড় মিটিং ডাকা হয়েছে যেখান থেকে এই ভাইরাসটি হিউম্যান ট্রায়ালের জন্য একও করা হবে। উইল যেখানে প্রতিটি মানুষকে বোঝায় তাদের একটি জিনিস আছে যেটির নাম ALZ-112, যেটি এক ধরনের জিন থেরাপি। এটি শিম্পাঞ্জির উপরে প্রয়োগ করার কারণে যথেষ্ট স্মার্ট হয়ে যায়, যেটির ফলে মস্তিষ্কের মধ্যে নষ্ট হয়ে যাওয়া ব্রেন সেলগুলি আরেকবার রিপেয়ার হয়ে যায়, নতুন করে তৈরি হয়। একটি নতুন মানুষের কি কাজ আসবে তার উপর নির্ভর করে। ALZ-112 এর মাধ্যমে আলজাইমার্স রোগটি ঠিক করে দেওয়া সম্ভব, কিন্তু প্রথমে তাদের হিউম্যান ট্রায়ালের প্রয়োজন, অর্থাৎ মানুষের উপরে প্রয়োগ করা, যেটি সঠিকভাবে কাজ করছে নাকি। তবে সেই মুহূর্তে সেই ফ্যাসিলিটির মধ্যে একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায়। যে শিম্পাঞ্জিটির উপরে ভাইরাসটি টেস্ট করা হচ্ছিল অর্থাৎ ব্রাইডাইয়ের উপরে, সে আচমকায় ভায়োলেন্ট হয়ে যায়, কারণ সে হঠাৎ করে রেগে গিয়ে সেখানকার মানুষের উপরে আক্রমণ করতে থাকে। এবং অবশেষে উইল সেই মিটিংয়ে, যে স্থানে সে মিটিং করছিল সেই স্থানে শিম্পাঞ্জিটি চলে আসে। বাধ্যবশত সিকিউরিটি গুলি করে তাকে হত্যা করে ফেলে। অবশেষে দৃশ্যটি দেখার পর কমিটি আর কোনো অ্যাপ্রুভাল দেয় না, এবং উইলের 5 বছর প্রতিষ্ঠা নষ্ট হয়ে যায়। তবে উইল সেখানে একটি ছোট্ট শিম্পাঞ্জিকে দেখতে পায়, তবে সেটি ছিল সদ্যজাত, এবং ফ্র্যাঙ্কি নামক একজন কাজ করে। সে জানায় ব্রাইডাই নামে শিম্পাঞ্জিটি প্রেগনেন্ট ছিল, সে তার বাচ্চার জন্ম দিয়েছে এবং তাকে রক্ষা করার জন্যই এরকম অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল, যেটা সচরাচর প্রত্যেক প্রাণী করে থাকে। সেই বাচ্চা শিম্পাঞ্জিটির কি হবে? কোম্পানি ফ্র্যাঙ্কিকে অর্ডার দিয়েছিল যতগুলো শিম্পাঞ্জি আছে সবগুলোকে মেরে ফেলার জন্য। তবে সেই ছোট্ট শিম্পাঞ্জিকে দেখে উইলের মনে মায়া জন্মে, এবং সে তাকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে রয়েছে উইলের পিতা যার নাম চার্লস রোডম্যান। আর এখানে আমরা বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পারি। দেয়ালে আমরা ছোট ছোট সার্টিফিকেট দেখতে পাচ্ছি যেটি উইলের পিতা চার্লস পেয়েছে, যে একটা সময় অনেক বড় মিউজিশিয়ান ছিল। তবে আমরা দেখতে পাই সে সব মিউজিক ভুলে গিয়েছে, এবং উইলের পিতার আলজাইমার্স রোগটি রয়েছে। এই রোগটি ঠিক করার জন্যই উইল এতদিন রিসার্চ করছিল। উইল তার পিতাকে সেই ছোট্ট শিম্পাঞ্জিকে দেখায়, এবং তার পিতা তার নাম দেয় সিজার। পরের দিন সকালবেলা উইলের বাবার মধ্যে আরও একটি লক্ষণ দেখা যায়। সে তার গাড়ির চাবি খুঁজছে, তবে উইল জানায় তার কোনো গাড়িই নেই। তখন তার লক্ষ্য করে যে সিজার একটি ফিডিং বোতল থেকে একা একাই দুধ পান করছে। তবে সেটি একটি চমৎকার জিনিস, কারণ সিজারের বয়স মাত্র 2 দিন কি 3 দিন, আর এইরকম ভাবে সময় কাটতেই থাকে। উইল লক্ষ্য করে যে সিজারের বুদ্ধিমত্তা আরো বেড়েই চলেছে। সাইন ল্যাঙ্গুয়েজগুলো দেখেই বোঝা যাচ্ছে সে ভালোভাবেই দাবা খেলতে পারে। উইল বুঝতে পারে সিজারের যে মা ছিল অর্থাৎ যার নাম ছিল ব্রাইডাই, যার মধ্যে ALZ-112 ভাইরাসটি প্রয়োগ করা হয়েছিল, এবং তার থেকে তার ছেলের মধ্যে অর্থাৎ সিজারের মধ্যে গুণাবলীগুলো চলে এসেছে। অন্যদিকে উইলের পিতার অবস্থা আরো বেশি খারাপ হতে চলেছে, যেটি কন্ট্রোলের বাইরেই চলে যাচ্ছে। এবং উইলের মাথায় হঠাৎ একটা প্ল্যান আসে। উইল তার ল্যাবরেটরি থেকে লুকিয়ে লুকিয়ে ALZ-112 নামক ভাইরাসটির কয়েকটি ডোজ নিয়ে চলে আসে, এবং সেটা তার পিতার উপরে প্রয়োগ করে। তবে এটা একটা বেআইনি কাজ, কারণ কোনো ধরনের হিউম্যান ট্রায়াল ছাড়া আপনি কোনো ভাইরাস কোনো মানুষের উপরে প্রয়োগ করতে পারেন না। সো পরের দিন যখন উইল ঘুম থেকে উঠে, সে লক্ষ্য করে তার পিতা বিছানায় নেই। সে সুন্দরভাবে পিয়ানো বাজাচ্ছে এবং চমৎকারভাবে বাজাচ্ছে। উইলের পিতার মধ্যে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করতে পারছি। তার পিতাও জানায় সে আগের থেকে অনেক বেশি ভালো অনুভব করছে। তবে আচমকাই তার সিজারকে ঘরে দেখতে পায় না, এবং তারা খুঁজতে বাইরে যায় এবং খুঁজে পায় প্রতিবেশীর বাড়িতে, যেখানে একজন মানুষ যার নাম ডগলাস, সে সিজারকে মারার জন্য একটি বেসবল ব্যাট নিয়ে চলে এসেছে। সিজার তার জানালা থেকে রোজ বাচ্চাদের খেলতে দেখত, এবং সেটা দেখে তার মধ্যে খেলার একটা ইচ্ছা জন্মায়, তাই সে বাইরে বেরিয়েছিল। যাই হোক, সঠিক সময়ে উইল সেখানে পৌঁছে যায় এবং সিজারকে সেখান থেকে রক্ষা করে। সিজার সেখানে একটু আহত হয়েছে,
এবং উইল সিজারকে নিয়ে একটি চিকিৎসালয়ে নিয়ে যায়। সেখানে একটি মেয়ে যার নাম ক্যারোলিন, যার সাথে তাদের সাক্ষাৎ হয়। ক্যারোলিন একজন পশু চিকিৎসক। সেই থ্রুতেই উইলের সাথে মেয়েটির পরিচয় হয় এবং তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। তবে একদিন ক্যারোলিন উইলকে জানায় সিজার এখন ছোট, তাই তার কোনো সমস্যা হচ্ছে না। পরে সিজার যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন কি করবে? তার থাকার জন্য, ঘোরার জন্য নির্দিষ্ট স্থান প্রয়োজন। তবে উইল তাকে জানায় ব্রিজের ওপারে একটি স্থান আছে। তারা সিজারকে সেই স্থানে নিয়ে যায়। জায়গাটির নাম রেডউড ফরেস্ট। মুভির শুরুতেই যে স্থানটি আমরা দেখেছিলাম, যেখান থেকে শিম্পাঞ্জিগুলোকে ধরে আনা হয়েছিল, সিজারকে সেই জঙ্গলেই নিয়ে যাওয়া হয়। সিজার সেই জঙ্গলের একটি লম্বা গাছের চূড়ায় গিয়ে ওঠে এবং সম্পূর্ণ শহরকে দেখতে থাকে। আর এইভাবেই অনেকগুলো বছর কেটে যায়। তারা সেই স্থান থেকে বাড়ি ফিরছিল। এমনি একটি মুহূর্তে একটি পরিবার সেখানে আসে। তাদের সাথে ছিল একটি কুকুর। কুকুরটি সিজারকে দেখে খুব চেঁচাতে থাকে, কিন্তু সিজার প্রচণ্ড রেগে যায়। আর প্রথমে আমরা সিজারের মধ্যে রাগ জিনিসটি লক্ষ্য করি। একই প্রথম আমরা লক্ষ্য করি সিজারের প্রচণ্ড মন খারাপ। সে উইলকে জানায় সে কি কোনো পশু অথবা পেট। তবে সে এটাও প্রশ্ন করে সে কে, এবং উইল তার সিজারকে ল্যাবরেটরিতে নিয়ে যায় এবং তাকে জানায় এখানেই সিজারের জন্ম হয়েছিল এবং তার মা বহু বছর আগে এখানে মারা গিয়েছিল। তবে এসব দৃশ্য দেখে ক্যারোলিন কিছুটা চিন্তিত। সে বুঝতে পারছে যে সিজারের বয়স হচ্ছে, সে মানুষের সাথে থাকতে পারবে না। এখন উইল তাকে জানায় সময়ের সাথে সাথে সিজারের বুদ্ধিমত্তা বেড়েই চলেছে, সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। অন্যদিকে সেদিন সকালবেলা তারা যখন ব্রেকফাস্ট করছিল, সিজার লক্ষ্য করে উইলের পিতা অর্থাৎ চার্লস তার কাটা চামচটি উল্টে ধরেছে। তাকে চামচটি ঠিকমতো ধরতে সাহায্য করে। তবে উইল বুঝতে পারে তার পিতার সেই রোগটি আবার ফিরে এসেছে। আসলে মানুষের মধ্যে যে ইমিউন সিস্টেম রয়েছে সেটি ভাইরাসের বিপক্ষ লড়াই শুরু করেছে, যার ফলে ভাইরাসটি আর কাজ করছে না। তার শরীরে সেই রোগটি আসার ফলে চার্লস একটি পাগলামি শুরু করেছে। সে তার ঘর থেকে বেরিয়ে প্রতিবেশীর গাড়ি অর্থাৎ ডগলাসের গাড়ির মধ্যে ঢুকে যায় এবং তার গাড়ি চালু করে এবং অন্যান্য গাড়ির সাথে ধাক্কা মারা শুরু করে। ডগলাস তখন বাড়ি থেকে বেরিয়ে আসে এবং চার্লসকে অনেক কথা বলতে থাকে, যেটাই সিজার তার জানালা থেকে দেখতে পায়। সে লক্ষ্য করে ডগলাস চার্লসের গায়ে আঙুল দিয়ে কথা বলছে। এটা দেখে সিজার রেগে যায় এবং তার ঘর থেকে বেরিয়ে এসে সে ডগলাসের উপর আক্রমণ করে দেয়, এমনকি সেই আঙুলটি কামড়ে দেয়। দৃশ্যটি ছিল আসলেই ভয়ানক। সাধারণ মানুষজন সিজারকে একটি হিংস্র পশু মনে করতে থাকে, যার ফলে অ্যানিম্যাল সেন্ট্রাল থেকে সিজারকে তুলে নিয়ে যাওয়া হয়। সিজারকে একটি প্রাইম সেলে রাখা হয় এবং সেখানে অন্যান্য শিম্পাঞ্জিদের রাখা হয়েছে। সিজার সেখানে খেলাধুলা করছে, তবে পরে সে বুঝতে পারে উইল তাকে এখানে ছেড়ে চলে গিয়েছে। যদিও উইলের কাছে কোনো রাস্তাই ছিল না, কারণ স্বয়ং কোর্ট থেকে এই অর্ডারটি করেছে। তবে সিজারকে একটি খাঁচায় রাখা হয়, যেখানে আমরা দেখতে পাই একটি ছেলেকে যার নাম ছিল ডর্চ। সে শিম্পাঞ্জিদের উপর খুবই অত্যাচার করে। সিজার লক্ষ্য করে তার মতো অনেক শিম্পাঞ্জিকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে উইল তার পিতাকে নিয়ে খুবই চিন্তিত। চার্লসের অবস্থা দিন দিন খারাপ হয়েই যাচ্ছে, কারণ সে মনে করে ভাইরাসটিকে আরো শক্তিশালী বানাতে হবে যাতে সেটা মানবদের শরীরে কাজ করে, এবং সেটা নিয়ে কাজ করার জন্য প্রয়োজন পারমিশন। সেই কারণে সে তার বস অর্থাৎ জেকবের সাথে সাক্ষাৎ করে। জেকব তাকে প্রথমে পারমিশন দেয় না, কারণ মুভির শুরুতে ল্যাবরেটরিতে যে ঘটনাটি ঘটেছিল সেটা আমরা দেখেছি। তবে উইল জানায় শেষে সে ভাইরাসটি তার পিতার উপরে প্রয়োগ করেছিল এবং সেটি দারুণভাবে কাজ করেছে। আর এসব শুনতে পেরে জেকব তাকে পারমিশন দিয়ে দেয়। উইল যদি সেটা থেকে ওষুধ বানাতে পারে, সেটা থেকে কোম্পানি অনেক বড় লাভ করবে। তারপর তারা আবার ভাইরাসের উপরে কাজ করা শুরু করে। তারা প্রথমে একটি শিম্পাঞ্জির উপরে টেস্ট করবে, যার নাম কোবা। উইল ভাইরাসের একটি অ্যাডভান্স ভার্সন তৈরি করে, যার নাম ALZ-113, এবং সেই শিম্পাঞ্জির উপরে তারা যখন টেস্ট করছিল সেই মুহূর্তে আচমকা ভাইরাসটি লিক হয়ে যায় এবং তাদের সাথে ছিল একজন মানুষ যার নাম ফ্রেন্ডলিং। ভুলবশত তার মুখ থেকে মাস্ক সরে যায়, যদিও সেই সময় ফ্রেন্ডলিং এর মধ্যে কোনো সমস্যা লক্ষ্য করতে পারি না আমরা। অন্যদিকে সিজার তাকে চিড়িয়াখানায় বন্দী করা হয়েছে। ডজ নামক ছেলেটি সিজারকে নানানভাবে হেনস্থা করতে থাকে এবং সিজার যখন অন্যান্য শিম্পাঞ্জিদের মুখোমুখি হয়, আরেকটি শিম্পাঞ্জির সাথে ঝামেলা লেগে যায় যার নাম রকেট। আসলে সে হচ্ছে একটি আলফা শিম্পাঞ্জি, অন্যান্য শিম্পাঞ্জিদের দলনেতা। সেখানকার কেয়ারটেকার অর্থাৎ ডর্চ সেখানে ঝামেলাটি মিটিয়ে দেয়। সেখানে আমরা একটি অনুঘটনকেও দেখতে পেয়েছিলাম। একই সাথে সেখানে খাঁচায় বন্দি করা একটি গরিলাকেও দেখতে পাই যার নাম বাক। সিজার লক্ষ্য করে খাঁচা থেকে একটি শিম্পাঞ্জিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং শেষে একটি ট্যাগ লক্ষ্য করে
যেখানে লেখা ছিল জেনসিস। সিজারের মনে আছে যে উইল যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিটির নাম তো জেনসিস, এবং পরের দিন উইল যখন সিজারের সাথে সাক্ষাৎ করতে আসে সে সিজারের হাতে ক্ষত লক্ষ্য করতে পারে, যেটি অন্যান্য শিম্পাঞ্জিদের সাথে লড়াই করার কারণেই হয়েছে, এবং উইল এটা দেখে প্রচন্ড রেগে যায় এবং সে ডর্চকে প্রচন্ড থ্রেট করতে থাকে। যদিও উইলের কাছে কোনো রাস্তা ছিল না, সে সিজারকে রেখে চলে যায়। অন্যদিকে সিজার আশা করছিল সে বাড়ি যেতে পারবে, সেটিও আর হয় না এবং তার মন ভেঙে যায়। অন্যদিকে সায়েন্টিস্টরা কোবা নামক শিম্পাঞ্জির উপরে ALZ-113 নামক ভাইরাসটি প্রয়োগ করার পরে শিম্পাঞ্জিটির অনেক স্মার্ট হয়ে গিয়েছে, এমনকি সেখানকার বস অর্থাৎ জেকবের নাম অব্দি লিখে দেখায়। এমনটি দেখে জেকবের মনে আরো ভরসা তৈরি হয়, তাদের ভাইরাসটি কাজ করছে। অন্যদিকে উইলের পিতার অবস্থা আরো খারাপ হচ্ছে। উইল ALZ-113 কিছু অ্যাডভান্স ডোজ নিয়ে তার পিতার কাছে পৌঁছায় সেটাকে ইউজ করার জন্য, কিন্তু তার পিতা সেই ওষুধ নেয় না। পরের দিন সকালবেলা উইল লক্ষ্য করে তার পিতা মারা গিয়েছে। অন্যদিকে উইলের বস জেকব ওষুধটিকে হিউম্যান ট্রায়ালের জন্য ট্রাই করতে চায়, কিন্তু উইল সেটা চায় না, কারণ সে জানে না ওষুধটি মানুষের উপরে কিভাবে কাজ করবে, সেটাকে নিয়ে আরেকটু টেস্ট করা প্রয়োজন। সো ব্যাপারটি সম্পূর্ণ উল্টে গিয়েছে। এতদিন উইল তার পিতার জন্য ওষুধটিকে নিয়ে রিসার্চ করতে চাইতো, কিন্তু তখন জেকব সেটাকে করতে দিতে চাইতো না। এর জন্য জেকব আর উইলের মধ্যে কথা কাটাকাটি হয়। জেকব উইলকে এটা জানায় সে পুলিশকে জানিয়ে দেবে উইল তার পিতার উপরে এক্সপেরিমেন্টাল মেডিসিন ইউজ করেছিল। অন্যদিকে সিজার চিড়িয়াখানায় বন্দী। টস তার বন্ধুদের চিড়িয়াখানায় দেখাতে নিয়ে আসে শিম্পাঞ্জিদের উপরে খুব জ্বালাতন শুরু করে, তবে সেখানে সিজার সেখানকার একটি ছেলের কাছ থেকে একটি ছুরি চুরি করে নেয়। পরে মানুষের মতো তারা খাঁচার তালাটি খুলে দেয়। প্রতিটি শিম্পাঞ্জি সেখানে খেলতে ব্যস্ত, কিন্তু সিজার তখন সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে এবং ফাইনালি সে একটি রাস্তা খুঁজে পায়। তবে এই কাজটি সে একা করতে চায় না। প্রথমে সিজার গরিলাকে তার নিজের দলে, যার নাম ছিল বাঘ। তারপর রকেট নামের যে শিম্পাঞ্জিটি সিজারের সাথে লড়ছিল সিজার তাকে নিজের দলে করে নেয়, এবং পরের দিন যখন উইল একটি গাড়ি নিয়ে আসে সিজারকে নিয়ে যাওয়ার জন্য, তখন সিজার তার সাথে বাড়ি যেতে রাজি হয় না। এটা দেখে উইলের খুব খারাপ লাগে এবং সে চলে যায়। এদিকে সিজারের মাথায় অন্য পরিকল্পনা চলছিল। চিড়িয়াখানায় থাকা অন্য শিম্পাঞ্জিদের কষ্ট সিজার বুঝতে পারছিল। সে রকেটের সাথে বন্ধুত্ব করে এবং বাকি শিম্পাঞ্জিদেরও নিজের দলে করে নেয়। সিজার লক্ষ্য করে দরজায় একটি পাসওয়ার্ড আছে। সেই রাতে সে পাসওয়ার্ড ব্যবহার করে চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়, কিন্তু বের হয়ে সে প্রথমে উইলের বাড়িতে যায়। তখন দেখা যায় উইল ঘুমাচ্ছিল। সিজার ফ্রিজ থেকে ALZ-113 3টি ডোজ চুরি করে নিয়ে আসে। এরপর চিড়িয়াখানায় ফিরে আসে রাতে। যখন শিম্পাঞ্জিরা ঘুমাচ্ছিল তখন সে ভাইরাসটি ছড়িয়ে দেয়। পরের দিন সিজার দেখে সব শিম্পাঞ্জির চোখ সবুজ হয়ে গেছে, যার মানে ভাইরাসটি কাজ করেছে। অন্যদিকে চিড়িয়াখানার মালিক জন লক্ষ্য করে শিম্পাঞ্জিরা একসাথে জড়ো হয়ে একটা মিটিং করছে, যা খুবই অদ্ভুত। এদিকের গল্পের আরেকটি চরিত্র ফ্র্যাঙ্কলিন, যে ভাইরাসটি সংস্পর্শে এসেছিল, সে খুব অসুস্থ হয়ে পড়ে এবং উইলকে জানাতে আসে, কিন্তু তখন উইল বাড়িতেই ছিল না। তার সাথে দেখা হয় ডগলাসের, এবং ভুলবশত ডগলাসের উপরে সে কাশি দিয়ে দেয়, ফলে তার রক্তের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ফ্র্যাঙ্কলিন বিছানায় পড়ে মারা যায়। সেই রাতে যখন ডজ চিড়িয়াখানা বন্ধ করছিল, সিজারের খাঁচায় সে লাঠি দিয়ে ভয় দেখাতে থাকে, কিন্তু সিজার ভয় পায় না। হঠাৎ সিজার তাকে ধরে ফেলে এবং মানুষের মতো কথা বলতে শুরু করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর সিজার অন্য শিম্পাঞ্জিদের মুক্ত করে এবং ডজ আবার সিজারকে এসে ভয় দেখানোর চেষ্টা করে। তখন সিজার তার উপর পানি ছিটিয়ে দেয় এবং পানি এবং বিদ্যুতের সংস্পর্শে এসে ডজ মারা যায়। সিজার সেখানে জেনসিস নামের একটি ট্যাগ দেখে এবং বুঝতে পারে তাকে কোথায় যেতে হবে, এবং সব শিম্পাঞ্জিদের মুক্ত করে চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়। পরের দিন উইল চিড়িয়াখানায় এসে দেখে শিম্পাঞ্জিরা পালিয়ে গেছে এবং সে লক্ষ্য করে সেখানে ALZ-113 কয়েকটি বোতল পড়ে আছে, যেটি সিজার আগের দিন রাতে চুরি করেছিল তার ঘর থেকে। সে একজনকে জিজ্ঞেস করে কি হয়েছিল এবং জানতে পারে সিজার কথা বলছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সহ সবাই অবাক। এরপর দেখা যায় শিম্পাঞ্জিরা জেনসিস ল্যাবে হামলা করে এবং সেখানে থাকা সব শিম্পাঞ্জিদের মুক্ত করে। তারা স্থানীয় চিড়িয়াখানার শিম্পাঞ্জিদেরও মুক্ত করে দেয়। যারা তাদের ধরতে আসে তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত সিজারের লক্ষ্য ছিল তাদের আসল বাড়িতে ফিরে যাওয়া, যার নাম রেডউড, যা ব্রিজের ওপারে অবস্থিত ছিল। এখন যদি এই শিম্পাঞ্জিরা তাদের তাণ্ডব করা শুরু করে তাহলে কিন্তু তাদের থামানো অসম্ভব হয়ে পড়বে। যাই হোক, সেই শিম্পাঞ্জিরা একটি ফরমেশন তৈরি করে। একদল শিম্পাঞ্জি ব্রিজের একদম উপর দিয়ে ওঠে আর একদল শিম্পাঞ্জি নিচ দিয়ে এগোয়। পুলিশ যখন একটি জায়গা ব্লক করে তাদের জন্য অপেক্ষা করছিল, তখন শিম্পাঞ্জিরা উপর এবং নিচ দুই দিক থেকে আক্রমণ করে। বাঘ নামের গরিলাটি একজন মানুষকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু সিজার তাকে থামিয়ে দেয়। আমরা লক্ষ্য করি শিম্পাঞ্জিরা অনেক তাণ্ডব করলেও তারা ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে মারছে না। এমনকি ডজ নামের লোকটিও নিজের ভুলের কারণেই মারা যায়।
সিজার তখন তার উপর পানি ছিটিয়ে দেয়। তখন ডস তার ইলেকট্রিক ট্রেজার চালু করেছিল। এরপর ব্রিজের উপর থেকে সিজারকে গুলি করার চেষ্টা করা হয়। তখন বাঘ গরিলাটি সেটি দেখে সিজারকে বাঁচানোর জন্য নিজে গুলি খেতে খেতে হেলিকপ্টারের উপর ঝাঁপিয়ে পড়ে। ফলে হেলিকপ্টারটি ক্র্যাশ করে, কিন্তু এতে বাঘ মারা যায়। এই ঘটনায় সিজারের মনে মানুষের প্রতি নরম ভাব শেষ হয়ে গিয়েছে। জেকব, যে কোম্পানি বস ছিল, সে হেলিকপ্টারে আটকা পড়ে যায়। তখন কোবা নামের একটি শিম্পাঞ্জি তাকে লাথি হেলিকপ্টারটিকে ব্রিজ থেকে ফেলে দেয়। অন্যদিকে উইল বুঝতে পারে সিজার ও বাকি শিম্পাঞ্জিরা কোথায় গিয়েছে, তাই সে রেডউড ফরেস্টে পৌঁছে সিজারকে খুঁজতে থাকে। সেই সময় কোবা তার উপর আক্রমণ করে, কিন্তু সিজার তাকে এসে থামিয়ে দেয়। সিজার আসলে উইলকে অনেক বেশি ভালোবাসতো। উইল থেকে বোঝায় যে সে যা করছে তাতে বড় বিপদ আসতে পারে, মানুষ অস্ত্র নিয়ে তাদের মেরেও ফেলতে পারে। সে সিজারকে তার সাথে বাড়ি যেতে বলে, কিন্তু সিজার বলে সিজার ইজ হোম। এই কথাটি শুনে উইল খুবই অবাক হয়ে যায়, কারণ সিজার মানুষের মতো কথা বলছে। তারপর উইল সিজারের সিদ্ধান্তকে সম্মান করে এবং তাকে সেখানেই রেখে চলে যায়। এরপর সেই জঙ্গলটি শিম্পাঞ্জিদের নতুন বাসস্থানে পরিণত হয়। গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশে দেখা যায় উইলের প্রতিবেশী ডগলাস বিমানবন্দরে যায়। সে একটি ফ্লাইট ধরবে, কিন্তু তাকে খুব অসুস্থ দেখা যায়। তার নাক ও মুখ থেকে রক্ত পড়ছিল, সম্ভবত সে প্যারিসে যাচ্ছিল। এই দৃশ্যটি ইঙ্গিত দেয় যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে একটি মহামারীতে রূপ নেবে, কারণ শুরুতেই আমরা দেখেছি এই ভাইরাসে প্রথমে ফ্র্যাঙ্কলিন অসুস্থ হয়ে যায়, তার থেকে ডগলাস সংক্রমিত হয় এবং তারপর তার মাধ্যমে আরও মানুষ সংক্রমিত হতে পারে, যা একটি বড় মহামারীর আকার নিতে পারে। সবথেকে অবাক করা বিষয়, এই ভাইরাসটি মানুষের জন্য যতটা ক্ষতিকর, শিম্পাঞ্জিদের মানুষের মতো বুদ্ধিমান করে তোলে। তো বন্ধুরা, এখানেই শেষ হলো রাইস অফ দ্য প্ল্যানেট অফ দি অ্যাপস মুভির বাংলা এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, চ্যানেলটি যেহেতু একদম নতুন, তাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের জন্য যেন নতুন নতুন ভিডিও আনতে পারি, বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন, অ্যাকশন, হরর সিনেমা মুভি এক্সপ্লেনেশন আনতে পারি, এবং আমাকে সাজেস্ট করবেন আপনারা নেক্সটে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান। এখানেই শেষ হচ্ছে আজকের পর্ব। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।